আসসালামু আলাইকুম। চলে আসলাম সাইদ ভাইয়ের দোকানে। দেখুন দোকানটা খুবই ছোট, কিন্তু উনি খুব সচেতন একটি নাগরিক। উনি সচেতন একজন নাগরিক। ইসরায়েলের কোনো পণ্য উনি তোলে না এবং বেচে না, কিন্তু এখানে ইসরায়েলি পণ্য ছাড়া সবই পাওয়া যায়। কি ভাই, ঠিক না? কোনো ইসরায়েলি পণ্য নাই। তারপরে একটা পণ্য আছে মেরিন্ডা। ওনার কাছে চাইলাম, উনি মেরিন্ডাটা বেচবে না। কি ভাই, বেচেন? বেচালেন আমার তে? উনি এই পণ্যটা বেচবে না, ইসরায়েলের পণ্য ফেলে দিবে কিন্তু বেচবে না। দেখেন, নিজ হাতে ফেলে দিচ্ছে ইসরায়েলি পণ্য। ফালাই দেন কে ভাই? ইসরায়েলি পণ্য, হ্যাঁ, কেউ বয়কট, এটা কেউ ব্যবহার করে, এটা কেউ বেচবেন না, দিলাম। ইসরায়েলি পণ্য বয়কট। ভাই নিজ হাতে ফেলে দিল ইসরায়েলি পণ্য। দেখুন ইসরায়েলি পণ্য না বেচে দিল জলে ফেলে। দেখুন ইসরায়েলি পণ্য লাথি মারলো, ইসরায়েলি পণ্য লাথি মারলো। আমরা সবাই ইসরায়েলি পণ্যকে লাথি মারবো এবং দেশটাকে আগের মতো সচেতন করে তুলবো। সব দেশের নাগরিক সচেতন হয়ে যাব, যাতে ইসরায়েলি পণ্য আর কখনো কোথাও না পাওয়া যায়। এরকম একটা ছোট দোকান, এখানে ছোট দোকানদার যদি পারে ইসরায়েলি পণ্য না বিক্রি করে ফেলে দিতে, আমরা কেন পারবো না? ইসরায়েলি পণ্য ফালাই দিল, কিন্তু তো ছোট দোকানওয়ালায় পারলো ইসরায়েলি পণ্য ফেলে দিতে। বড় বড় শপ যারা আছে তারা না রাখলেও কিন্তু পারে। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, তারা যাতে ইসরায়েলের পণ্যগুলি আর না রাখে। হ্যাঁ ভাই, কিছু বলতে চান বলেন? না, আমি কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই যে ইসরায়েলি পণ্য যে কোনো দোকানে না, জোরে আমি বলতে চাই ইসরায়েলের পণ্য যেন কেউ না তোলে। যে সেভেন আপ, মেরিন্ডা, তারপরে হচ্ছে গিয়া কোকা কোলা, মানে ইসরায়েলি যত ব্র্যান্ড আছে, কেউ না তোলে। সবাই কাছে এটি অনুরোধ রইল আমার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ইসরায়েলকে বয়কট করুন, ইসরায়েলের পণ্যকে বয়কট করুন। আসসালামু আলাইকুম।